চন্দ্র সূর্য বান্ধা রাখছে না ওয়েরি জাগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাইবা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিলা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিলা, কোন মিস্তরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিলা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিলা। আজকের যে আমাদের এই নৌকা বাইচ প্রতিযোগিতা, গ্রামের ঐতিহ্য ধরে রাখবার দায় আমরা যে অ্যাডভোকেট শিশির মনির সাহেব যে উদ্যোগ নিয়েছেন, উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই গ্রামীণ ঐতিহ্য দেখতে আইসেন, নৌকা বাইচ দেখতে আইসেন। তাইনের যে উদ্যোগটা আমি আশা করব তাইনের এই উদ্যোগটা কন্টিনিউ করিয়া যাইতা। আর আমরা যারা নৌকার মালিক হন এখানেও আইসেন, তারা দূর দূরান্ত থেকে, হবিগঞ্জ থেকে আইসেন, জগন্নাথপুর থেকে আইসেন, দক্ষিণ সুনামগঞ্জ থেকে আইসেন, পূর্ব বীরগাঁও থেকে আইসেন। ভবিষ্যতে তাইন যদি আহ্বান করেন আমরা আইমু। সবাইকে ধন্যবাদ। তাইনের উদ্যোগ প্রশংসনীয়। আগামীতে আমরা চাই তাইনের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এটা যে প্রতিফলন ঘটক। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ। রং বেরঙের শাড়ি গাইয়া ভাটি পাইয়া যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিলা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিলা। হারা যেতা সুবের বেলায় কার পানে কেতা। আসলে এই আয়োজন আমার একক আয়োজন না, এই আয়োজন সকলের, সকল মানুষই তার অংশীদার। এবং যদিও আমি উদ্যোগ নিয়েছি, কিন্তু আমি চাইছি সবসময় যে যাদের নৌকার মালিক এবং যারা সম্মানী লোক তারা এখানে এসে একটা আনন্দঘন পরিবেশ তৈরি করুক এবং তারা তাদের নিজস্ব সম্মান ইজ্জতের সহিত আমাদের যে ঐতিহ্য এটা আবার গড়ে তোলার জন্য চেষ্টা করুক। এটা উদ্যোগটা সামান্য বিষয়, কিন্তু যারা কষ্ট করে এখানে আসছে তাদের প্রতি আমার ধন্যবাদ। এই লন্ডন সাহেব কষ্ট করে এখানে আসছেন, তারপরে হবিগঞ্জ থেকে আসছেন, চেয়ারম্যান সাহেব আসছেন, নৌকা আসছে, এবং প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। কারণ তারা যদি না আসতেন তাহলে এখানে এত মানুষের সমাগম হতো না, মানুষও এই সংস্কৃতিটা নতুন করে ভাবতে শিখতো না। এই জন্য আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিন পরে, আমি যখন ছোট ছিলাম, আমার বয়স যখন 10 বছর, অর্থাৎ আজ থেকে 35 বছর আগে আমি এটা দেখছি করতে, এখানে এই নদীতে দেখছি আজ থেকে 35-32 বছর আগে। কিন্তু এখন এসে আমরা এটা উদ্যোগ নিচ্ছি যেন আমাদের ছেলে সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মরা সুস্থভাবে বেড়ে ওঠে, সুস্থ প্রতিযোগিতা করে এবং একের সাথে অন্যের সম্পর্ক গড়ে ওঠে। এগুলোর মাধ্যমে মানুষের সামাজিক সম্পর্ক গড়ে ওঠে, খেলাধুলা। আমি একবার ফুটবল খেলার আয়োজন করেছিলাম, এটা নৌকা বাইচ। আমি চেষ্টা করব আবার লাঠি খেলা এবং হাডুডু খেলার ব্যবস্থা করা, যেন মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আবার ফিরে আসে। মানুষ পরস্পরকে ঘৃণা না করে, সম্মানের দৃষ্টিতে দেখে, ইজ্জত করে, একসাথে বসে খায়। এই জন্য ঝিলমিল
ধরে রে ময়ূর পঙ্খে না